তুরস্কের ইস্তাম্বুলে ১০০ বছরের পুরনো ওয়েট কাপিং পদ্ধতিতে দেয়া হচ্ছে চিকিৎসা, যা পরিচিত হাজামাত নামে। আধুনিকতার এই যুগে কেবল হাজামাতই নয়, যোগ থেরাপির মতো প্রাচীন চিকিৎসা পদ্ধতির ওপর আস্থা রাখছেন বর্তমান চিকিৎসকরা। ইস্তাম্বুলের একটি হাসপাতালের কক্ষ, যেখানে একজন রোগীকে ১০০ বছরের পুরনো ওয়েট কাপিং পদ্ধতিতে চিকিৎসা দেয়া হচ্ছে, তুরস্কে যা পরিচিত হাজামাত নামে। ২৬ বছর বয়সী রোগী ফুরকান আলী সায়ানের ঘাড় ও ব্যথা কমাতে এসেছেন হাসপাতালটিতে, তাই তাকে দেয়া হচ্ছে ওয়েট কাপিং পদ্ধতিতে চিকিৎসা। এক্ষেত্রে চিকিৎসায় রোগীর পিঠে সূচ দিয়ে ছোট ছোট ছিদ্র করা হয়। এরপর সেখানে ৮টি কাপ স্থাপন করা হয়, যা শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে আনে। পরবর্তী ১৫ মিনিটে কাপগুলো ধীরে ধীরে রক্তে পূর্ণ হয়ে ওঠে। শুধু ওয়েট কাপিং বা হাজামাত নয়, আধুনিকতার এই যুগে এখনও যোগ থেরাপির মতো প্রাচীন চিকিৎসা আস্থা রাখছেন তুরস্কের চিকিৎসকরা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ১ দশক আগে আইন পরিবর্তনের পর এখন দেশটির ৮১টি প্রদেশের মধ্যে ৬৬টিতেই এখন প্রথাগত চিকিৎসা দিচ্ছেন সনদপ্রাপ্ত চিকিৎসকরা। এমনই একজন শারীরিক চিকিৎসা ও পুনর্বাসন বিশেষজ্ঞ দিলে কোচি। তিনি আধুনিক চিকিৎসা ব্যবস্থার সাথে প্রথাগত চিকিৎসাকে একই সূত্রে গেঁথেছেন। আমরা প্রায় ১৫ ধরনের থেরাপি ব্যবহার করে থাকি, যেমন ওজন, প্রোলো, আঙ্কুপাংচার ও যোগ থেরাপি। সবই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রিত ও আনুষ্ঠানিক সনদ কর্মসূচির মাধ্যমে শেখানো হয়। তুরস্কে প্রাচীন এই পদ্ধতিগুলোকে বিকল্প নয়, মূলধারার চিকিৎসার সাথে টেক্কা দেওয়ার মতোই মনে করছেন চিকিৎসকরা। বিশেষ করে ফাইব্রোমায়ালজিয়া, মাইগ্রেন ও জয়েন্টের ব্যথার মতো দীর্ঘস্থায়ী সমস্যার ক্ষেত্রে বেশ কার্যকরী এসব থেরাপি। প্রতিটি রোগীর চিকিৎসা নির্ধারণ করা হয় দেহে জমা টক্সিন, ওষুধ সেবনের ইতিহাস ও পূর্ববর্তী সেশনের প্রতিক্রিয়ার ভিত্তিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, স্বাস্থ্যসেবা, সুস্থতা, সার্বজনীন স্বাস্থ্য খাতে আবদারের ক্ষেত্রে প্রথাগত, পরিপূরক ও সমন্বিত চিকিৎসার বৈচিত্র্য ও গুরুত্ব রয়েছে। ইফশিতা জামান, চ্যানেল 24।